এসআইআর এর দ্বিতীয় পর্ব অর্থাৎ হিয়ারিং শেষ হয়ে গেল। এবার থার্ড স্টেজ অর্থাৎ এবার ফাইনাল স্টেজ অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পালা, এবং আগামী 14ই ফেব্রুয়ারি নির্দিষ্ট দিনেই প্রকাশিত হবে ফাইনাল ভোটার তালিকা। দেখুন বন্ধুরা, ফাইনাল ভোটার তালিকা প্রকাশের আগে যদি আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিস নিয়ে যদি আপনাদের হিয়ারিং এ ডেকে থাকে বা তার জন্য যদি আপনারা হিয়ারিং করে এসছেন এবং ছোট ছোট ভুল যদি আপনাদের হয়ে থাকে বা ছোট ছোট ভুলের কারণে যদি আপনাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিস হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের আর কোনো চিন্তা নেই। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, কিন্তু বেশ কিছু ভোটার রয়েছেন যাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। ঠিক আছে, তো কাদের নাম বাদ যাবে, কাদের নাম থাকবে, এবং যদি বাদ চলে যায় তাহলে কি আপনাদের নাগরিকত্ব চলে যাবে, তারপরে আপনাদের কাছে কি অপশন রয়েছে, সমস্ত কিছুই জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এসআইআর এর ফার্স্ট স্টেজ অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলি জমা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। তারপরে হিয়ারিং শুরু হয়েছিল সেকেন্ড স্টেজ, সেটাও আজকে ফাইনালি শেষ হয়ে গেল। অর্থাৎ যাদের যাদের হিয়ারিং হওয়ার কথা ছিল সবার হিয়ারিং প্রায় হয়ে গেছে, এখন আর হিয়ারিং নেই বললেই চলে। যা দু একজন বাকি রয়েছে সেটা অলরেডি শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এবার থেকে শুরু হয়ে যাবে ডেটা আপলোডিং, ডেটা প্রসেসিং, ডেটা ভেরিফিকেশনের কাজ। অর্থাৎ যারা যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিসের কারণে যাদের হিয়ারিং এ ডেকেছে বা যারা হিয়ারিং এ গিয়েছে, সে লজিক্যাল ডিসক্রিপেন্সিস হোক অথবা আনম্যাপড হোক, যে কারণেই হোক, যারা যারা হিয়ারিং এ গিয়েছেন তাদের সবার এখন বা তারা যে তথ্য জমা দিয়েছেন সেই তথ্য এখন আপলোডিং এর কাজ চলছে এবং সেটি এখন ভেরিফিকেশন হবে এবং প্রসেসিং হবে। দেখুন, ফার্স্ট স্টেজে যখন আপনারা এসআইআর এর হিয়ারিং করেছেন, দেখুন প্রথমে জানিয়ে দিই যে প্রথমে 1,52,00,000 মতন হিয়ারিং হয়েছে টোটাল, যার মধ্যে টোটাল সমস্ত হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে এবং ইতিমধ্যে প্রায় 1 কোটির মতন যে ডেটা, অর্থাৎ আপনারা যে নথি দিয়েছেন হিয়ারিং এর সময় তো আপনি কিছু একটা নিয়ে গিয়েছেন, তো সেই ডেটা আপনি যাদের যাদের দিয়েছেন সেই ডেটা আপলোডিং এর কাজ প্রায় 1 কোটি হয়ে গেছে এবং আগামী 1-2 দিনের মধ্যে সেটা ফুললি কমপ্লিট হয়ে যাবে এবং প্রায় 80 লক্ষ ভোটারদের যে তথ্য আপলোড হচ্ছে সেটা ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ ভেরিফিকেশন মানে কি, ধরুন আপনি যেই ডেটাটি দিয়েছেন অথবা আপনি যেই নথি দিয়েছেন সেই নথি দিয়ে আদৌ আপনি ভারতীয় বা আদৌ আপনি কি নিজেকে ভারতীয় হিসাবে প্রমাণ করতে পারছেন, সেটাকে মানে দেখার বা সেটাকে দেখার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে ভেরিফিকেশন। এবং এই ভেরিফিকেশন ফার্স্ট স্টেজে করছেন ইআরও এবং সেকেন্ড স্টেজে করছে ডিইও। অর্থাৎ ইআরও যদি একবার ভেরিফাই করে দিচ্ছে সেটা ডিইওদের কাছে যাচ্ছে, তারপর ডিইও সেটাকে ভেরিফাই করছে, যদি ভেরিফাই করছে তাহলে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিন্তু যদি এমনটা হয় যে ইআরও ভেরিফাই করে দিয়েছে ডিইও ভেরিফাই করেনি, তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। এবার দেখুন, কারোর তথ্যে যদি নির্বাচন কমিশন এই মুহূর্তে সন্তুষ্ট না হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আর হিয়ারিং এ ডাকা হবে না, এটা তো মোটামুটি পরিষ্কার। তাহলে এখন কি হবে, এখন দেখুন কারোর নাম যদি ফাইনাল ভোটার তালিকাতে না আসে তাহলে তাদের কাছে দুটো অপশন রয়েছে। নাম্বার 1 অপশন, তিনি ইআরওর কাছে যেতে পারবেন এবং গিয়ে একটা দলিল মানে আবেদন করতে পারবেন এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে পরে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে উঠে যাবে। এবং সেকেন্ড অপশন হচ্ছে, মানে এখানে আরেকটা ধাপ হচ্ছে, তিনি যদি ইআরও যদি কোনোভাবে রিজেক্ট করে দেয় তাহলে তিনি সরাসরি সিইওর কাছে যেতে পারবেন এবং সেখানে গিয়ে তিনি আবেদন করতে পারবেন। দু ক্ষেত্রেই যদি আবেদন মানে মঞ্জুর না হয় তাহলে সেক্ষেত্রে তাদের কাছে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে 15 দিনের মধ্যে, অর্থাৎ 14 তারিখে ফল মানে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, তার 15 দিন অর্থাৎ 29 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে, এনুমারেশন ফর্মের মতন একটা ফর্ম পূরণ করতে হবে। করার পরে সেটাকে আপনাকে সাবমিট করতে হবে, অর্থাৎ সেটাকে আপনাকে দিতে হবে এবং আপনাকে অবশ্যই 2002 এর সাথে লিঙ্ক আপনাকে দেখাতে হবে। তো এটা তো হলো হচ্ছে যাদের ধরুন নথিতে কোনো রকমের সমস্যা থাকবে বা যেই সব নথি ভ্যালিডেশন হবে না বা যেটাকে এখন ভেরিফাই করবে না, তো সেই সমস্ত যদি যারা থাকবে তাদের এই প্রসেস করতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে তাহলে কাদের কাদের নাম বাদ যাবে এবং কাদের কাদের নাম আপনি জেনুইন যে থেকে যাবে। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে কাদের কাদের নাম থাকবে। দেখুন, ধরুন আপনাদের হিয়ারিংয়ে ডেকেছে এবং সামান্য কিছু মিস্টেকের কারণে হিয়ারিং হয়েছে, যেমন অনেক সময় কি হয়েছে, কারোর নাম ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত কারণেও হিয়ারিং হয়েছে। তো এটা তো সবাই জানে, ইয়ারও যিনি থাকছেন বা যিনি থাকছেন এই আরও তারাও জানেন যে এটা তো একটা কমন ব্যাপার। তো সেই সমস্ত কেসে যদি আপনি সামান্যতম যদি বিএলওর ডিক্লারেশনও দিয়ে থাকেন এবং একটা যদি আধার কার্ডের জেরক্স দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনি 100% নিশ্চিত হয়ে যান
যে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। ঠিক আছে, ধরুন কারোর ধরুন এমনটা হয়েছে যে নামের মিডিল নেম নেই, অর্থাৎ ধরুন 2002-এর লিস্টে কুমার ছিল, 2025-এর লিস্টে কুমার নেই। তো সেক্ষেত্রেও এটা জেনুইন কেস। নাম যদি ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে ধরুন তন্ময় কুমার ঘোষ যেটা ছিল হচ্ছে 2002-এর লিস্টে, এখন হয়েছে তন্ময় ঘোষ। তো সেক্ষেত্রে নাম যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। তারপরে ধরুন আরও কিসব ক্ষেত্রে ধরুন অনেক সময় কি হয়, ধরুন বাংলা নাম ঠিক রয়েছে কিন্তু ধরুন ইংলিশ নামে কোনো সমস্যা হয়েছে। যেমন ধরুন বিশালকে তো আমরা BISHALO লিখি, আবার VISALO লেখা যায়। তো সেক্ষেত্রে ধরুন বিশাল নাম ঠিক আছে কিন্তু 2002-এর লিস্টে আছে হচ্ছে BISHAL, 2025-এর লিস্টে আছে VISL, তাহলে সেক্ষেত্রেও সেটাও একটা জেনুইন কেস। তাহলে সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিন্তু যদি এমনটা হয় যে আপনি ধরুন আপনি নামই পাল্টে দিয়েছেন, পুরো টাইটেল পাল্টে দিয়েছেন, কিন্তু তার সপক্ষে আপনি কোনো যুক্তি দেখাতে পারেননি বা কোনো প্রমাণ নেই, আপনি যে এফিডেভিট করেছেন সেটার কোনো প্রমাণ নেই, আপনি যে পেপারে পাবলিকেশনস করেছেন, নর্মালি কি হয় যদি টাইটেল চেঞ্জ হয় তাহলে পেপারে লিখতে হয়, তাহলে সেই পেপারেও আপনি পাবলিকেশনস করাননি, যদি এই সমস্ত কিছু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে না উঠতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা সন্দেহ রয়েছে। কিন্তু যদি আপনি এফিডেভিট করিয়ে থাকেন যেই সময় আপনি নাম চেঞ্জ করেছেন, তারপরে যদি আপনি পেপারে পাবলিকেশনস করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম 100% ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিন্তু যদি কোনো ডকুমেন্টস দেখাতে না পারেন সেক্ষেত্রে থাকবে না। ঠিক আছে, এটা গেল। দেখুন এবার ধরুন কারোর নামে কাউকে 6-7 জন বাবা বলে প্রোজেন ম্যাপিং করিয়েছে, তো এটা তো জেনুইন কেস, এটা তো ঠিক আছে। অনেকেরই ছিল যে সেই সময়তে 6-7 জন ছেলে মেয়ে ছিল, তাহলে সেক্ষেত্রে তো তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে রয়েছেন যারা ধরুন জেঠুকে বাবা হিসাবে বা কাকুকে বাবা হিসাবে দেখিয়ে প্রোজেন ম্যাপিং করিয়েছেন, তো এমন তো অনেক কেস রয়েছে। তো এই সমস্ত কেসে কিন্তু যদি আপনি ঠিকঠাক প্রমাণ দেখাতে না পারেন যে উনি আপনার বাবা, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না। ঠিক আছে, তারপরে কোন কোন কেসে থাকবে না, ধরুন আপনি আনম্যাপড ভোটার। ঠিক আছে, দেখুন আনম্যাপড ভোটার যারা রয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ লোকের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না, এটা তো মোটামুটি ক্লিয়ার। কিন্তু যাদের প্রোজেনি ম্যাপিংয়ে ডেকেছে তাদের ধরুন 90% নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। যারা একমাত্র ধরুন কাউকে বাবা হিসেবে দেখাতে পাচ্ছেন না, যার কাছে 13টি ডকুমেন্টস ছাড়া কোনো ডকুমেন্টস নেই, তাদের ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা হতে পারে। দেখুন আনম্যাপড ভোটারদের জন্য যেমন ক্লিয়ার গাইডলাইন্স রয়েছে নির্বাচন কমিশনের, যে 13টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। কিন্তু যারা ধরুন প্রোজেনি ম্যাপিং করিয়েছে বা যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদের জন্য কিন্তু এক্স্যাক্ট কোনো গাইডলাইন্স নেই, অর্থাৎ কোনো রকমের বলা হয়নি যে এই নির্দিষ্ট দলিলটি লাগবে। তো সেক্ষেত্রে যারা যেটা দিচ্ছে সেটা যদি ঠিক তারা প্রমাণ করতে পারছে তাহলে তাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। যদি দেখা যাচ্ছে যে যিনি তাকে বাবা হিসেবে দেখাচ্ছেন তার সঙ্গে তিনি বাবা প্রমাণই করতে পারছেন না, তাহলে তার নাম থাকবে না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবা এবং ছেলের মধ্যে বয়সের পার্থক্য 5 বছর, তো সেক্ষেত্রেও প্রমাণ লাগবে যে তিনি তার বাবা, যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে তার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। দেখুন মেইন যার নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে না তারা হচ্ছে আনম্যাপড ভোটার। আনম্যাপড ভোটারদের মধ্যে প্রায় 80% নাম থাকবে না, এটা তো মোটামুটি এখনো পর্যন্ত একটা ধারণা করা যাচ্ছে। দেখুন আনম্যাপড ভোটার যারা রয়েছেন তারা যদি বয়স হিসাবে তারা যদি উপযুক্ত ডকুমেন্টস সাবমিট করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বয়স হিসাবে মানে 1987 1 জুলাইয়ের আগে জন্ম হলে নিজের, 1987 1 জুলাই থেকে 2004-এর 1 এপ্রিলের মধ্যে জন্ম হলে পরে নিজের এবং নিজের বাবার অথবা নিজের মায়ের, এবং 2004-এর 1 এপ্রিলের পরে জন্ম হলে নিজের বাবার এবং নিজের মায়ের, তিনজনের ডকুমেন্টস যদি আপনি জমা দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে থাকবে। কিন্তু যদি আপনি জমা দিয়ে না থাকেন, ধরুন 13টি ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসই আপনি দেখাতেই পারেননি, তাহলে সেক্ষেত্রে কি আপনাদের নাম থাকবে? তো সেক্ষেত্রে আপনাদের নাম থাকবে না। কিন্তু না থাকলে পরে কি আপনাদের নাগরিকত্ব চলে যাবে? এই নিয়ে নির্বাচন কমিশন কি বলেছে দেখুন, আপনি যদি না দেখাতে পারেন বা আপনার নাম যদি চূড়ান্ত ভোটার তালিকাতে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাগরিকত্ব যাবে না, শুধুমাত্র আপনারা 2026 সালে যে ভোট হবে সেই ভোটে আপনারা ভোট দিতে পারবেন না, এটাই হবে। তারপরে যদি NRC সেটা তো পরের ব্যাপার, সেটা নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। কিন্তু এই SIR এর ফলে যে আপনাকে নাগরিকত্ব নেই, আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আপনাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, তেমনটা কিন্তু কিচ্ছু হবে না। তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।